বন্ধুরা, সিংহ রাশি সেপ্টেম্বর 2026 পুজোর আগে কেমন যাবে? পুজোর আগে সিংহ রাশি 2026-এ এবার বর্ষপতি গ্রহ যেহেতু বর্ষেশ্বর রবি নিজে, সুতরাং আমরা বর্ষফলে বলেছি যে কম বেশি সমস্ত বছরটি সিংহ রাশির অনুকূলে থাকবে। তথাপি প্রত্যেক মাস অনুযায়ী সেই ট্রানজিটের ফল অনুসারে আমাদের বিচার বিশ্লেষণ করতে হয়। এখানে দেখা যাচ্ছে সিংহ রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। যখন তিনটি গ্রহ একসঙ্গে মিলিত হয় তখন ত্রিগ্রহী রাজযোগ বলে। সেখানে শুভ গ্রহ থাকতে পারে, তার সঙ্গে শত্রু গ্রহ বা অশুভ গ্রহ, পাপ গ্রহ এরাও থাকতে পারে, কিন্তু যোগটির নাম ত্রিগ্রহী রাজযোগ, ফল শুভ। এখানে আমরা দেখছি বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, রবি বুধ, আবার কেতু রয়েছে সিংহ রাশিতে। কেতু রবির বন্ধু, কিন্তু কেতু রবি গ্রহণ দোষ তৈরি করে, অর্থাৎ এই ত্রিগ্রহী রাজযোগের যে অত্যন্ত শুভ ফল তা কিঞ্চিত অংশে কমিয়ে দেয়। এবার আমরা অ্যাট এ গ্লান্স বিচার যখন করব তখন ট্রানজিটটা বলবো। প্রথমেই চন্দ্রদেব মেষ রাশিতে রয়েছে, মিথুন রাশিতে মঙ্গল রয়েছে, বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। সিংহ রাশিতে শুক্র চিত্রা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে, রাহু মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে রয়েছে, শনি রেবতী নক্ষত্রে মীন রাশিতে রয়েছে। অর্থাৎ গ্রহদের অবস্থান আপনারা শুনলেন। এর মধ্যে বিশেষত শনি এবং রাহু, তারা কিন্তু কেতু, শনি, রাহু এরা কিন্তু অনেক দিন ধরেই একই ঘরে বিরাজমান। পরিবর্তন হচ্ছে রবি, বুধ, কিছুদিন আগে বৃহস্পতি পরিবর্তন করেছে, রাশি পরিবর্তন, মঙ্গল, চন্দ্র তো প্রতিনিয়তই পরিবর্তন হয় 1.25 দিন অন্তর অন্তর। এই যে গাণিতিক পদ্ধতি, এই গাণিতিক পদ্ধতিতে আমরা ট্রানজিটটি বললাম। এবার দেখুন সিংহ রাশির দ্বিতীয় স্থানে লগ্নে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। লগ্ন একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে মানে শরীর মন ভালো যাবে, শরীর মন ভালো যাবে। ধন স্থানে শুক্র, আর্থিক দিক অত্যন্ত শুভ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, শুক্র সাধারণত ব্যবসায় শ্রীবৃদ্ধি করে। তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে রাহু। এই সপ্তমে রাহু অর্থাৎ বিবাহ ক্ষেত্রে সিংহ রাশির সপ্তমে রাহু থাকায় আমরা বর্ষফলের ক্ষেত্রে বলেইছিলাম যে বিবাহিত জীবনে প্রেম, বিবাহ, দাম্পত্যের ক্ষেত্রে কম বেশি কিছুটা সমস্যা দেখা দেবে, কিন্তু রাহু রয়েছে মূল ত্রিকোণে অর্থাৎ আনন্দ ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে রাহু অত্যন্ত ক্ষতি করার যে বিষয়টি সেটি থাকবে না যদি সিংহ রাশির জাতক জাতিকারা মাঙ্গলিক না হয়। অষ্টম স্থানে শনি রয়েছে। অষ্টম স্থান মৃত্যুর ঘর, রোগ ব্যাধি, শত্রু, আইন ইত্যাদির জায়গা, কিন্তু শনিদেবও রয়েছেন মিত্র নক্ষত্রে গুরুগৃহে। গুরুগৃহে শনি থাকলে বা বৃহস্পতির সঙ্গে শনি একত্রে থাকলে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়। এটি অন্যান্য দোষকে অনেকটা কমায়। তাহলে দেখা যাচ্ছে যে জিনিসগুলি কিন্তু ঘরের শুভ অবস্থানের কারণে যতটা ক্ষতি হওয়ার কথা ছিল ততটা ক্ষতি হবে না। তথাপি সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন গাড়ি আস্তে চালাবেন। যারা অত্যন্ত ক্রোধী তাদের জন্য সতর্ক বার্তা যে ক্রোধের কারণে আইনকে নিজের হাতে ডেকে নেবেন না। ভাগ্যে চন্দ্র রয়েছে নবম স্থানে, অত্যন্ত শুভ। কর্মপতি মঙ্গল একাদশে রয়েছে, দ্বাদশে বৃহস্পতি উচ্চস্থ, কিছুটা ব্যয় বৃদ্ধি হবে। এবার আমরা বিভিন্ন যোগ, শুভ যোগ, অশুভ যোগ বললাম। অ্যাট এ গ্লান্স ভালো কি মন্দ কি, মন্দ যেখানে তার প্রতিকার কি, আমরা যে এই যে নিখুঁতভাবে খুব সহজ সরলভাবে আপনাদের কাছে আমাদের বক্তব্যকে তুলে ধরি রাশিফল, এটি কিন্তু 100% খাঁটি। আমরা জন্ম তারিখ যেহেতু পাচ্ছি না, ট্রানজিটের ওপর ভরসা করে আমাদের করতে হচ্ছে। আমরা এখানে আর একটা ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করি যে মাসের প্রথম দিন, 1 সেপ্টেম্বরের ট্রানজিট যেমন বলি, প্রথম দিন বর্ষফলের ছকটাও কিন্তু আমরা দেখি। তাই প্রত্যেক মাসের ভালো হোক মন্দ হোক, মন্দকেও তুলে ধরতে হবে ভালোর সঙ্গে, না হলে ভালো হতে হতে যখন মন্দ ঘটনাগুলি ঘটবে মানুষ সতর্ক হবে না।
তাই সতর্কতা অবলম্বনের জন্যে যেখানে সমস্যা সেগুলি বলার দরকার আছে। প্রথমেই বলছি, শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, উচ্চশিক্ষায় বাধা, সন্তান ভাগ্য অতি শুভ, সন্তানের জন্য গর্ব অনুভব করবেন, প্রচুর গুপ্ত শত্রু থাকবে না, প্রেম বিবাহ দাম্পত্য কিছুটা সমস্যা দেখা দেবে, গাড়ি আস্তে চালাবেন, পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা হতে পারে, ছোটোখাটো আইনি সমস্যা দেখা যাবে, ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ, অর্থাৎ ব্যয় বৃহস্পতি থাকায় ব্যয় ক্ষেত্রে বৃহস্পতির মতন গ্রহের কোনো শুভ ফল না পাওয়া গেলেও বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে উচ্চস্থ, বৃহস্পতি রবির মিত্র গ্রহ, তাই ব্যয়ও খুব বেশি হবে না। সঞ্চয়ের দিকটা অত্যন্ত বেশি, আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন। তাহলে সবচাইতে বেশি সমস্যা দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে, আইনি ক্ষেত্রে ক্রোধের জন্য। প্রতিকার, প্রত্যহ সকালবেলায় ঘুম থেকে উঠে 6টা 4 থেকে 6টা 40-এর মধ্যে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের ছবি দেখে বা সূর্যদেবকে দেখে ওং হ্রিং হ্রিং সূর্যায়, ওং হ্রিং হ্রিং সূর্যায় এই বীজ মন্ত্র 28 বার করবেন। তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম। প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।